হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণীর ইতিহাসের থার্ড সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার 6 আজকে আলোচনা করব। তো যারা প্রশ্নবিচিত্রা নিয়েছো তাদের পেজ নাম্বার হলো দেখো 253 পেজে দেখো মডেল কোশ্চেন পেপার 6। তো সঠিক উত্তরটি নির্বাচন করব। এখানে এমসিকিউ দেওয়া আছে 40টি, তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। পাণ্ড্য রাজবংশ শাসিত রাজ্যকে মার্কো পোলো কি বলে অভিহিত করেছেন? মাবার রাজ্য বলে অভিহিত করেছেন। বিবৃতি 1-2 দেওয়া আছে দেখো। বার্নিয়ে পেশায় ছিলেন একজন চিকিৎসক। বার্নিয়ে মরুজস মানে জাহাব নামক বিখ্যাত গ্রন্থের রচয়িতা। উপরিক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি এখানে নির্বাচন করব আমরা। তো বিবৃতি এ হবে সঠিক, বিবৃতি 1 সত্য, কিন্তু বিবৃতি 2 এখানে মিথ্যা। এরপরে দেখো বিজয়নগর সাম্রাজ্য মোট কত প্রকার মুদ্রা উপস্থিতি আব্দুর রাজ্জাক প্রত্যক্ষ করেছিলেন? 3 প্রকার মুদ্রার উপস্থিতি তিনি দেখেছিলেন। ইবন বতুতা ভারত ভ্রমণ বিষয়ক বিখ্যাত গ্রন্থটি হলো এখানে কিতাব উল রেহালা। অল বিরুনি তার বিখ্যাত গ্রন্থ কিতাব উল হিন্দ রচনা করেন ড্যাশ খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দে? 1030 খ্রিস্টাব্দে। তার মতে উদ্দিষ্ট সময়কালে বাংলায় নানান ধরনের সুতো, রেশমের সুতো ও রেশম বস্ত্র উৎপাদন হতো। বাংলায় এত বেশি পরিমাণ তুলো ও রেশম ছিল যে এই রাজ্যকে কেবলমাত্র ভারতের নয়, সমস্ত প্রতিবেশী রাজ্যের এমনকি ইউরোপেরও এই দুটি দ্রব্যের ভাণ্ডার বলা হতো। তিনি কে বলেছিলেন? আবুল ফজল, ইবন বতুতা, বার্নিয়ে না এডওয়ার্ড টেরি? তো সঠিক উত্তরটি হবে সি, বার্নিয়ে বলেছিলেন। সুরবর্দী সিলসিলার প্রধান কেন্দ্র ছিল আজমির, উস ও মুলতান, লাহোর ও পাটনা? তো সঠিক উত্তরটি হবে বি, উস ও মুলতান। সুফি ঐতিহ্যে পীর বলতে বোঝায় কাকে? পরমেশ্বর। সুফিদের গুরুকে না সকল সুফি সাধকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ না গোড়া শিক্ষক যিনি সুফি বিশ্বাসের প্রতিদ্বন্দ্বিতা করেন? তো সঠিক উত্তরটি হবে বি, সুফিদের গুরুকে। ইনি একজন ভক্তিবাদী সাধক। ইনি ও মুসলমানকেও একই মাটির পাত্র বলে বর্ণনা করেন। ইনি সকল ধর্মের অপরিহার্য ঐক্যের উপর জোর দিয়েছেন। ইনি কে? ইনি হলো কবির। ভারতে ভক্তি আন্দোলনের অবদানগুলি হল স্থানীয় সাহিত্যের উত্থান ঘটে, জাতিভেদ প্রথার হ্রাস, হিন্দু মুসলিম বিবাদ হ্রাস, নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি। তো এখানে সঠিক বিকল্পটি আমরা বেছে নিয়ে লাগবো, এটা সব কটি হবে সঠিক। ওকে, এরপরে দেখো আমরা 11 নাম্বার কোশ্চেনটি আলোচনা করব। বিবৃতি এ দেওয়া আছে। সুফিদের ভারতীয়করণের আদর্শ ভারতের মুসলিম শাসকদের প্রভাবিত করেছিল, কারণ সুফি সন্তগণ ভারতকে তাদের স্বদেশ ও ভারতবাসীকে তাদের স্বজন জ্ঞানে ভারতবাসীর সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেন। নিচের কোন বিকল্পটিকে প্রদত্ত বিবৃতি এবং এর কারণটি আর সঠিকভাবে ব্যাখ্যা করব? তো সঠিক ব্যাখ্যাটি হবে এ ও আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপরে দেখো 12 নাম্বার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ এখানে মিল করব। তো কবির ভক্তিবাদী নেতা ছিলেন। তো হাসান আল বাসরি ছিলেন সুফি সাধক। বখতিয়ার কাকি ছিলেন চিস্তি সম্প্রদায়, আর বাহাউদ্দিন জাকারিয়া সুরাবৃত্তি সম্প্রদায়। এটা সোজাসুজি হবে। ওকে, এরপরে আলোচনা করব আমরা 13 নাম্বার। উত্তর ও দক্ষিণ ভারতের ভক্তি আন্দোলনের সেতু বলা হতো বা সেতু বলা হয় রামানুজকে, নানককে, না রামানন্দকে, না কবিরকে? তাহলে উত্তর ও দক্ষিণ ভারতের ভক্তি আন্দোলনের সেতু বলা হয় রামানন্দকে। ওকে, মধ্যযুগে ভারতের ভক্তি আন্দোলনের প্রসারের লক্ষ্য মূর্তি পূজার প্রচলন করা, বহুত্ববাদী তত্ত্ব প্রচার করা, জাতিভেদ প্রথার জটিল ক্রিয়াকলাপ, না হিন্দু মুসলিম বিরোধ হ্রাস করা? তো সঠিক উত্তরটি হবে ডি, হিন্দু মুসলিম বিরোধ হ্রাস করা। এরপরে দেখো 15 নম্বর। নিচের কোন ক্রমটি বিজয়নগর সাম্রাজ্যের রাজবংশের শাসনকে সঠিকভাবে বর্ণনা করে? তো এখানে সঠিক উত্তরটি হবে বি, সঙ্গম বংশ, তারপরে শালুক বংশ, তুলুক বংশ, তারপরে আরবেডু বংশ। এরপরে দেখো 16 নম্বর। বিজয়নগরের প্রশাসনিক কাঠামোটি হলো, এখানে বিজয়নগরের প্রশাসনিক কাঠামো দেওয়া আছে, মণ্ডলম দেওয়া আছে, স্থল গ্রাম দেওয়া আছে। তাহলে 2 নম্বরে কী হবে? নাড়ু।
সঠিক উত্তরটি হবে নাড়ু। নিচের কোনটি বিজয়নগরের সমাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত নয়? রাষ্ট্র বিধবা পুনর্বিবাহকে স্বীকৃতি দেয়নি। বিবৃতি এ দেখো, বাহমনি রাজ্যের শাসন ব্যবস্থা অনেকটাই ছিল দিল্লির সুলতানি শাসন ব্যবস্থার অনুরূপ। বাহমনি রাজ্যের শাসন ব্যবস্থা কেন্দ্রবিন্দুতে ছিলেন সুলতান। তো এখানে সঠিক উত্তরটি হবে এ। এ ও আর উভয় সঠিক হবে, আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপরে 19 দাগের আলোচনা করব। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তো গোল গুম্বদ, মোহাম্মদ আদিল শাহ, পেরুমল মন্দির, বিজয় রাঘব, মানে বিজয় রাঘব আর কি এটা। আর চারমিনার হলো কুলি কুতুব শাহ, আর হাজরা মন্দির হলো কৃষ্ণদেব রায়। এরপরে তাহলে এখানে ওই হিসেবে সঠিক উত্তরটি হবে এ। 20 দাগের বিবৃতি এ, কৃষ্ণদেব রায়ের শাসনকালকে তেলুগু সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়। বিজয়নগরে তামিল, কন্নড় এবং সংস্কৃত ভাষায় অনেক সাহিত্য রচিত হয়েছিল। তো নিচের কোন বিকল্পটিকে প্রদত্ত বিবৃতি এ এবং কারণ আর সঠিকভাবে ব্যাখ্যা করো? তো সঠিক উত্তরটি হবে বি। এ ও আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। এরপরে আলোচনা করব 21 দাগের। মার্কেন্টাইলবাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কি? অ্যাডাম স্মিথ, লেনিন, না হবসাম, না ক্রোসে? অ্যাডাম স্মিথ। ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? বাংলায়। এরপরে দেখো 23 দাগের। ফাইন্যান্স ক্যাপিটালস গ্রন্থের লেখককে? হিল ফার্ডিং হলেন ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থের লেখক। ইম্পেরিয়ালিজমস এ স্টাডি গ্রন্থের লেখক হলেন জে হবসাম, ভিআই লেনিন, কার্ল মার্কস, না অ্যাডাম স্মিথ? সঠিক উত্তরটি হবে এ, জে হবসাম। এরপরে আলোচনা করব 25 নম্বর। মার্কেন্টাইল ব্যবস্থা পুঁজিবাদের বিকাশে সাহায্য করেছে। তো সঠিক উত্তরটি হবে সি, পুঁজির ঘনীভবন ও জাতীয় স্তরে বাজার সৃষ্টির মাধ্যমে। মার্কেন্টাইল অর্থনীতি বিস্তার লাভ করেছিল আফ্রিকায়, ইউরোপে, এশিয়ায়, না কোনোটিও নয়? তো সঠিক উত্তরটি হবে বি, ইউরোপে। নিচের কোনটি উপনিবেশবাদের ভিত্তি নয়? উন্নত রাষ্ট্রে পুঁজি বিনিয়োগ, উগ্র জাতীয়তাবাদ, জাতীয় গৌরব বৃদ্ধি, না সামরিক প্রয়োজন? সঠিক উত্তরটি হবে এ, উন্নত রাষ্ট্রে পুঁজি বিনিয়োগ। ওয়েলথ পলিটিক্স নীতি নিয়েছিলেন হিটলার, মুসোলিনি, বিসমার্ক, না কাইজার দ্বিতীয় উইলিয়াম? সঠিক উত্তরটি হবে ডি, কাইজার দ্বিতীয় উইলিয়াম ওয়েলথ পলিটিক্স নীতি নিয়েছিলেন। ইন্দোচীনের ড্যাশ উপনিবেশ ছিল? ইন্দোচীনে কাদের উপনিবেশ ছিল? ফরাসিদের, ইংরেজদের, ওলন্দাজদের, না পর্তুগিজদের? সঠিক উত্তরটি হবে এ, ফরাসিদের ইন্দোচীনে উপনিবেশ ছিল। ভারতবর্ষে আমলাতন্ত্রের জনক কাকে বলা হয়? লর্ড ক্লাইভ, লর্ড ক্যানিং, লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস? সঠিক উত্তরটি হবে সি, লর্ড কর্নওয়ালিস। যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন কে? চার্লস ডারউইন, ল্যামার্ক, জুলি ফেরি, না অ্যারিস্টটল? সঠিক উত্তরটি হবে এ, চার্লস ডারউইন। 32 নম্বর। জাতি বৈষম্যের সব থেকে লজ্জাজনক উদাহরণ দেখা যায় জাপানে, ইন্দোচীনে, না দক্ষিণ আফ্রিকায়? সঠিক উত্তরটি হবে দক্ষিণ আফ্রিকায়। নয়া সাম্রাজ্যবাদ কোন সময়কালকে বলা হয়? 1789 থেকে 1870, না 1814 থেকে 1914, না 1870 থেকে 1914, না 1914 থেকে 1945? তো সঠিক উত্তরটি হবে সি, 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ। ইম্পেরিয়াম শব্দটি হলো একটি কি? ফরাসি শব্দ, লাতিন শব্দ, না গ্রিক শব্দ, না ইংরেজি শব্দ? লাতিন শব্দ হলো ইম্পেরিয়াম। ইম্পেরিয়াম শব্দটি হলো একটি লাতিন শব্দ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দস্তক লাভ করে 1707 খ্রিস্টাব্দে, 1724 খ্রিস্টাব্দে, 1717 খ্রিস্টাব্দে, 1733 খ্রিস্টাব্দে? সঠিক উত্তরটি হবে সি, 1717 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি বাংলায় দস্তক লাভ করে। সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয় 1813, 1833, 1853, 1873? তো সর্বশেষ চার্টার অ্যাক্ট যেটি পাস হয় 1853-তে পাস হয়। ওকে। ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয়? ভারতীয় সেনাবাহিনীকে, ভারতীয় চিকিৎসকদের, ভারতীয় লৌহ খনিগুলিকে,
না ভারতীয় আমলাতন্ত্রকে? ভারতীয় আমলাতন্ত্রকে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয়। ভারতে ব্রিটিশ শাসনের তৃতীয় স্তম্ভ হলো পুলিশ, আমলাতন্ত্র, সৈন্য না বিচার বিভাগ? সঠিক উত্তরটি হবে এ, পুলিশ। বাংলা, মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সি সেনাদের নিয়ে ইন্ডিয়ান আর্মি গঠিত হয় 1835, 1890, 1895, 1921। সঠিক উত্তরটি হবে সি। বাংলা, মাদ্রাজ, বোম্বাই প্রেসিডেন্সি সেনাদের নিয়ে ইন্ডিয়ান আর্মি গঠিত হয় 1895 খ্রিস্টাব্দে। পোভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন কে? অরবিন্দ ঘোষ, দাদাভাই নওরোজি, গান্ধীজি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো সঠিক উত্তরটি হবে বি, দাদাভাই নওরোজি। ওকে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।